যে ফিরাদ হাকিম যে গর্ভে জন্মগ্রহণ করেছেন তিনিও একজন দুর্ভাগা। উনি একজন ন্যাকা বোঝেন, উনি আগুন নিয়ে খেলছেন। নুপুর শর্মা দিল্লিতে কিছু বললে তো উনি ঠিক কান দিয়ে শুনতে পান, আর এখানে শুনতে পান না। সিএসসি দাম বাড়িয়েছে জানেন না, বাজারে আলুর দাম বেড়েছে জানেন না, পেট্রোলের দাম বেড়েছে জানেন না। উনি যে এখনো বাংলার মুখ্যমন্ত্রী সেটা কি উনি জানেন? 144 ধারা জারি হওয়ার পরও হাইকোর্টের রায় পেয়ে আপনাদের যে এই আজকের সভা, এই বিষয়ে আপনি কি বলবেন? এই সভা এক ঐতিহাসিক সভা। এই সভা আইন ভেঙে কোনো এক সভার বিরুদ্ধে আরেক প্রতিবাদ সভা, যেটা আইন মেনে। এই সভা রাজভবন এবং রাজ্যপালকে গণতন্ত্রের এবং সংবিধানের কথা মনে করিয়ে দেওয়ার সভা। এই সভা নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত মানুষের সভা। এই সভা এক কথায় ঐতিহাসিক। কত লোক এলো না তা নয়, এই সভা ঐতিহাসিক, কারণ এই সভার স্থলটা ঐতিহাসিক জায়গা। তাহলে কি এটা শাসক দলের বিরুদ্ধে একটা বার্তা? আমরা যে কাজটাই করবো সেটা তো শাসক দলের বিরুদ্ধেই বার্তা, কিন্তু এটা একটাই অনেক বড় বার্তা যে এত ঘর ছাড়া, অত্যাচারিত, নিপীড়িত মানুষ আজকে একত্রিত হয়েছে। ফিরোজ হাকিম যে কথাগুলো বলেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী, দুর্ভাগ্য যে ফিরাদ হাকিম যে গর্ভে জন্মগ্রহণ করেছেন তিনিও একজন দুর্ভাগা। তার মা একজন হিন্দু মহিলা ছিলেন, তার সন্তানের থেকে এটা আশা করা যায়। আমার কাছে হিন্দু মুসলমানের বিষয়টা ছিল না, কিন্তু আমার ধর্ম তো আমার কাছে অবশ্যই পূজনীয়। অন্য ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল হব আর নিজের ধর্মের প্রতি অশ্রদ্ধা থাকবে, এটা একসাথে হতে পারে না। আমি অন্যের ধর্মকে শ্রদ্ধা করি, আমি নিজের ধর্মকেও রক্ষা করার কথা বলি। সেক্ষেত্রে উনি যেটা বলেছেন এটা পেইনফুল। ওনার মতন একজন সিনিয়র পলিটিশিয়ানের থেকে এটা এক্সপেক্টেড ছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি নাকি এই বিষয়ে কিছু জানেনই না। উনি একজন ন্যাকা বোঝেন। উনি বিষ্ণু যে মাতা নয় পিতা জানেন না, বাচ্চা যে 1500 কিলোর হয় না এটা উনি জানেন না, শাহজাহান যে সমাজ বিরোধী এটা উনি জানেন না, পার্থর কাছে যে অর্পিতা আছে আর অর্পিতার খাটের তলায় অত টাকা আছে আর সেই কিছু খেলনা আছে যেগুলো পার্থদা আর অর্পিতা খেলা করে নিয়ে, সেটা উনি জানেন না। বালু যে রেশন চুরি করে খায় উনি জানেন না। ভাইপোটা যে গরু চোর উনি জানেন না। উনি কিছুই জানেন না। তাকে কি বলবো তাহলে? আমি কেন বলবো? আমি তাকে বলেছি আপনিও বলুন। সারা বাংলার সব মানুষকে বলতে হবে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে বলতে হবে, কারণ উনি আগুন নিয়ে খেলছেন। নুপুর শর্মা দিল্লিতে কিছু বললে তো উনি ঠিক কান দিয়ে শুনতে পান, আর এখানে শুনতে পান না। সিএসসি দাম বাড়িয়েছে জানেন না, বাজারে আলুর দাম বেড়েছে জানেন না, পেট্রোলের দাম বেড়েছে জানেন না। উনি যে এখনো বাংলার মুখ্যমন্ত্রী সেটা কি উনি জানেন? রায়গঞ্জে অন্তত 50,000 মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান। তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি। আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক,
সেকেন্ড, এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। 22 তারিখে সিএসসি ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা 2টোর সময়। সেফ ডেমোক্রেসি পথই পথ দেখাবে। মমতা ব্যানার্জির মতো ভাঙচুর হরতালের বিরোধী, ভাঙচুর হরতাল হবে না, বন্ধ এবং হরতাল ভাঙচুর নয়, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ হবে। এবং আমি আমার দলের সঙ্গে কথা বলবো যাতে এগুলো হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম, মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত তাদের নিয়ে সভা করলে সেই জায়গা থেকে যারা আজকে দিনাটা 2 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছেন যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে সেরকম কিছু না, বাদ দিয়ে দিতে হবে তালিকা থেকে। শুনেন কি কেটে বাদ দেন, আমরাও বুঝে নেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি মাথাভাঙা এবং সিতাইতে, ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে। আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই না রাষ্ট্রপতি শাসন। মমতা ব্যানার্জি ওখানে বসে থাকুন, নবান্নতে বসে থাকুক, টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের ट्रेन दिया सोजा करो पैरामिलिटरी। दादा 21 तारीख क्या प्रोग्राम आप लेंगे शहीद दिवस है उस दिन? 21 जुलाई क्या गणतंत्र हत्या दिवस, मर्डर ऑफ डेमोक्रेसी हो गया बंगाल में। इसके खिलाफ कुछ पुतल दाव होगा, ममता की और फिराद हकीम की। फिराद हकीम दावत इस्लाम की ऐलान किया, इसका खिलाफ होगा। दादा बंगाल सरकार जो है नीट और उसके साथ साथ जो नया कानून है उसके खिलाफ रेजोल्यूशन लाने वाला है, जो वो कोई फायदा नहीं, वो बहुत रेजोल्यूशन लाया है, उसका कोई फायदा नहीं। शुभेंदु जी, ममता की भाषण, ममता की भाषण। शुभेंदु जी, जिस तरह बीजेपी कर्मियों को पूरे बंगाल में पीटा जा रहा है और आज डेमोन्स्ट्रेशन भी हुआ, आने वाले कल के लिए क्या कहना चाहेंगे? राज्य सरकार को क्या होशियारी? मास मूवमेंट, we will start mass movement as well as to save our constitution and save democracy in Bengal. सर स्पेशल एक्ट की इम्प्लीमेंटेशन की भी आपने बात की है, स्पेशल एक्ट की इम्प्लीमेंटेशन की भी आप बात की। Discovery Act should be implemented, enforced in Bengal. We don't need 356. We are not hurry for power. हम लोग पावर के लिए हरी नहीं है, हम लोग बंगाल का जनता को सुरक्षा देने के लिए हम लोग चिंतित हैं।